প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাংলাদেশে বিদ্যুতের দাম সবচেয়ে কম। যদিও নিরবচ্ছিন্ন এবং মানসম্মত বিদ্যুৎ সরবরাহ করাই বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সকালে রাজধানীর একটি হোটেলে সিপিডি আয়োজিত সংলাপে তিনি একথা বলেন। বিদ্যুৎ খাতে দুর্নীতি কমাতে বিভিন্ন সুপারিশ করে গবেষণা সংস্থা সিপিডি। দেশের ৯০% মানুষ বর্তমানে বিদ্যুৎ সেবার আওতায় আছেন। তবে ১৪,০০০ মেগাওয়াট চাহিদার বিপরীতে উৎপাদন হচ্ছে প্রায় ১১,০০০ মেগাওয়াট। বিদ্যুৎ খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে সক্ষমতা বাড়াতে ২০১০ সালে জরুরি জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ আইন করা হয়। তবে এ আইনের অপব্যবহার করে নানা অনিয়ম হচ্ছে বলে অভিযোগ করেন বিশ্লেষকরা। তাই দ্রুত এ আইন বন্ধের সুপারিশ করেছে গবেষণা সংস্থা সিপিডি। বিশেষ আইন যেটির মাধ্যমে বিভিন্ন ধরনের চুক্তি করা হচ্ছে, এই জায়গাতে বিভিন্ন রকমের অস্বচ্ছতা এবং দুর্বলতা রয়েছে। আমরা যেটি এই রিপোর্টে বলেছি যে অনতিবিলম্বে এই বিশেষ আইনটিকে আসলে রদ করে কম্পিটিটিভ প্রাইসে বা কম্পিটিটিভ যে বিডিং প্রসেস, সেই প্রসেসের ভিতরে কিভাবে জ্বালানি এবং বিদ্যুৎ খাতকে নিয়ে যাওয়া যায়। জ্বালানি বিশেষজ্ঞ শামসুল আলম বলেন, ভারতের চেয়ে বেশি দামে এলএনজি আমদানি করছে সরকার। তার অভিযোগ, এ দাম সমন্বয় করতেই এ মাসে গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ নিচ্ছে সরকার। গ্যাসের দাম বাড়াতে হবে। আমরা বলছি আইনি কাঠামোর ব্যত্যয় ঘটিয়ে বাড়ানো যাবে না। যে শুনানি হচ্ছে সে শুনানি আইনগত ব্যত্যয় ঘটছে। সেই আইনগত ব্যত্যয় ঘটার বিষয়টি বিআরসি আমলে নিচ্ছে না। সেইটা স্থগিত আদেশের জন্য ১২ তারিখে হাইকোর্টে হিয়ারিং হবে। বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, বিদ্যুৎ খাতে সিস্টেম লস বর্তমানে ৪৪% থেকে ১১% নেমে এসেছে। নিরবচ্ছিন্ন সেবা দিতে কম খরচে বিদ্যুৎ আমদানি করা হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী। 44% সিস্টেম লস ছিল at the time of BNP Jamat time. Now it came down to 11%. Yes, we took the challenge and getting better day by day. You see some of the distribution companies are single digit, like in Chittagong, like in Desco areas. Some of the areas, the system loss is single digit. দেশে বর্তমানে গ্যাসের মজুদ সম্পর্কে জনগণকে স্বচ্ছ ধারণা দেওয়ার পরামর্শ দেয় সিপিডি। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।